Hello everyone. Now the next part I am publishing the next part of the chemistry. Chemistry series is going on. Chemistry series already চলছে. Chemistry series এর প্রথম পার্ট হয়ে গেছে chemical রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। না অ্যাসিড বেসে কি করে একটা একটা কম্পাউন্ডকে অ্যাসিড বা বেস বলবো, যে কিছু কিছু প্রপার্টি আছে, যেরকম যারা জলে এইচ প্লাস এবং এইচ থ্রি প্লাস প্রডিউস করে তাদেরকে অ্যাসিড বলবো। যে ডিজলভ ইন ওয়াটার, ওয়েন দে ডিজলভ ইন ওয়াটার ইট প্রডিউসেস এইচ প্লাস বা এইচ থ্রি প্লাস। যেরকম কি এইচ সিএলটা জলে দিলে এইচ প্লাস প্লাস সিএল মাইনাস হয়, বা এটাকে এরকমও লিখতে পারি এইচ সিএল প্লাস এইচ টু থেকে এইচ থ্রি প্লাস। কিছুই নয়, যে যেই এইচ প্লাসটা প্রডিউস হয়েছিল সেটা জলের সঙ্গে রিঅ্যাকশন করে এইচ থ্রি প্লাস তৈরি করেছে। এইচ থ্রি প্লাস নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। এবারে বেস কিন্তু ওইচ মাইনাস প্রডিউস করবে, যেরকম NaOH জলে দিলে কি হবে Na প্লাস আর OH মাইনাস প্রডিউস করবে। তাহলে অ্যাসিডগুলো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, আমি কিছু প্রপার্টি লিখেছি, ফিজিক্যাল প্রপার্টি, যেরকম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে নাকি? হ্যাঁ, অ্যাসিড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কেন? এটা আয়ন, আমি জানি কি আয়ন্স কন্ডাক্ট ইলেকট্রিসিটি, দ্যাট ইজ ওয়াই অ্যাসিড অলসো কন্ডাক্ট ইলেকট্রিসিটি, বেস অলসো কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কারণ বেসও আয়নে ভেঙে যায়, বেসও যদি আয়নে ভেঙে যায় তাহলে আয়ন যদি থাকে, এমনি পিওর ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু বেস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তারপর আসি লিটমাস অ্যাকশন। অ্যাসিড কি? অ্যাসিড তো ডেঞ্জার। কিভাবে মনে রাখবো লিটমাস অ্যাকশনটা? লিটমাস অ্যাকশন বলতে লিটমাস একটা ইন্ডিকেটর, যে কি করে ইন্ডিকেট করে ওটা অ্যাসিড না বেস। তাহলে লিটমাস কি করে? ব্লু লিটমাসকে রেড কনভার্ট করে। ব্লু লিটমাসকে যদি আমি অ্যাসিডে ভরি, সেটা রেডে কনভার্ট হবে। সেখানে রেড লিটমাস কিন্তু ব্লুতে কনভার্ট হয় বেসে। তাহলে লিটমাস অ্যাকশন কিন্তু এদের দুজনের আলাদা। এটা কি করে? ব্লু লিটমাস পেপারকে রেড লিটমাসে কনভার্ট করে, কালারটা চেঞ্জ করে রেডে কনভার্ট করে। আর রেড লিটমাস পেপারকে বেস কি করে? ব্লুতে কনভার্ট করে। বেস ফর বি আর অ্যাসিড ফর ডেঞ্জার, তার জন্য রেড। এবারে কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি কি? ওদের কেমিক্যাল রিয়াকশন কি 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 অ্যাসিড কীরকম করে, বেস কীরকম করে, তার একটা ডিটেলস আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি। যে অ্যাসিড মেটালের সঙ্গে যেরকম রিয়াকশন করে সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, যেরকম HCl Na এর সঙ্গে রিয়াকশন করে NaCl প্লাস হাইড্রোজেন গ্যাস। এখানে NaClটা একটা সল্ট। সেরকম বেসও বেসের সঙ্গে মেটাল রিয়াকশন করে সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আবার মেটাল কার্বনেট বা মেটাল বাইকার্বনেট, MHCO3 মানে মেটাল বাইকার্বনেট, মেটাল বাইকার্বনেট মেটাল হাইড্রোজেন কার্বনেট। যেরকম একটা এক্সাম্পল দিই, অ্যাসিড HCl, তার সঙ্গে আমি যদি HCl এর সঙ্গে যদি আমি NaHCO3 Na2CO3 করি, তাহলে কি হবে? NaCl CO2 প্লাস জল। তাহলে কি হলো? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং সল্ট তৈরি করলো। সেরকম একই যদি HCl এর সঙ্গে যদি আমি NaHCO3 করতাম, সোডিয়াম বাইকার্বনেটও করতাম, তখন কিন্তু সেম প্রোডাক্ট হতো, NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস। তাহলে এটা আছে মেটাল কার্বনেট হোক আর মেটাল বাইকার্বনেট হোক, এর সল্ট আর ওয়াটার তৈরি করবে। কিন্তু মেটাল কার্বনেট এবং মেটাল বাইকার্বনেট আর বেসিক ইন নেচার, দ্যাট ইজ হয়, যেহেতু এরা নিজেরা বেস, তাই জন্য এরা কিন্তু বেসের সঙ্গে রিয়াকশন করে না। তাহলে অ্যাসিড মেটাল কার্বনেট বা মেটাল বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করে, কিন্তু বেস এটা করতে পারে না। নিউট্রালাইজেশন রিয়াকশন, এটা দুজনের ক্ষেত্রে কমন ফর অ্যাসিড অ্যান্ড বেস, বিকজ অ্যাসিড when acid added with base it will form salt and water। সেরকম মেটাল অক্সাইডের সঙ্গে যদি আমি বেসের রিয়াকশন, মেটাল অক্সাইড বা নন মেটাল অক্সাইড, যেরকম অ্যাসিডটা কিন্তু মেটাল অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে, অ্যাসিড প্লাস মেটাল অক্সাইড কি তৈরি করবে না? সল্ট হাইড্রোজেন গ্যাস, সল্ট প্লাস ওয়াটার, হাইড্রোজেন গ্যাস নয়, সরি, সল্ট প্লাস ওয়াটার। যেরকম একটা এক্সাম্পল বলি, ধরো মেটাল অ্যাসিড নিলাম H2SO4, মেটাল নিলাম জিঙ্ক, তাহলে তৈরি করবে কি? জেডেন সালফেট। জিঙ্ক অক্সাইড নিলাম, তাহলে জেডেন সালফেট হবে, জেডেন সালফেট প্লাস কি হবে? ওয়াটার। এরকম ভাবে বেসের রিয়াকশন দেখো, বেস কি মেটাল অক্সাইডের সঙ্গে রিয়াকশন করতে পারে না? মেটাল অক্সাইডটা নিজেই একটা বেস। কেন? কি করে বুঝলেন না? মেটাল অ্যাসিডের সঙ্গে কারা রিয়াকশন করে সল্ট ওয়াটার তৈরি করে? অ্যাসিডের সঙ্গে কারা রিয়াকশন করে সল্ট ওয়াটার তৈরি করে? বেস। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা তো অ্যাসিডই আছে, এটা তো সল্ট, এটা ওয়াটার, তাহলে জিঙ্ক অক্সাইডটা একটা বেস। এই মেটাল অক্সাইডকে কেন বেস বলা হয়? কারণ পরে পড়তে পারো যে জিঙ্ক অক্সাইড যখন জলের সঙ্গে রিয়াকশন করবে, ওই জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করবে। আর জিঙ্ক হাইড্রোক্সাইড বেস, যে অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে বেস তৈরি করে, তাদেরকে কি বলে? বেসিক অক্সাইড। যেন মেটাল অক্সাইডগুলো বেসিক হয়। আবার বেস বেস যেরকম NaOH, যদি আমি NaOH এর সঙ্গে যদি নন মেটাল অক্সাইড মিশাই, মেটাল অক্সাইড তো করবে না, কারণ মেটাল অক্সাইড তো বেস।
মেটাল অক্সাইড বেস হওয়ার জন্য NaOH এর সঙ্গে নো রিয়াকশন। কিন্তু NaOH একটা বেস, তার সঙ্গে যদি নন মেটাল অক্সাইড রিয়াকশন করি, নন মেটালের কার্বনটা আছে নন মেটাল, তার অক্সাইডকে রিয়াকশন করলে তাহলে কি হবে, Na2CO3 সোডিয়াম কার্বনেট প্লাস জল। এখানে নন মেটাল অক্সাইডটা কিন্তু নন মেটাল অক্সাইড তাহলে বেস কার সঙ্গে রিয়াকশন করে সল্ট ওয়াটার তৈরি করে, বেস, তাহলে বেস অ্যাসিডের সঙ্গে, তাহলে নন মেটাল অক্সাইড একটা অ্যাসিড। কি করে বললেন না, নন মেটাল অক্সাইড যদি জলের সঙ্গে রিয়াকশন করে তাহলে কি তৈরি করবে, নন মেটাল অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করলে দেখবে অ্যাসিড প্রডিউস হচ্ছে। তাহলে যে অ্যাসিড প্রডিউস করে জলের সঙ্গে রিয়াকশন করে তাকে কি বলবো, অ্যাসিডিক অক্সাইড। এবার আসি 5 নম্বর রিয়াকশন। সরি, 5 নম্বর রিয়াকশন কার সঙ্গে রিয়াকশন না, আচ্ছা তার আগে বলে দিই, এই যে অ্যাসিডের সঙ্গে যে আমি মেটাল মিশালাম, সে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে, তার প্রমাণ কি, আমি কি করে বুঝতে পারবো যে ওটা হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে? আমাকে তো প্রমাণ করতে হবে যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে। এটা প্রমাণ করা যায় এক্সপেরিমেন্ট নম্বর 1। এক্সপেরিমেন্ট নম্বর 1টা কি না, আমি কি করব দেখো, আচ্ছা এক্সপেরিমেন্ট নম্বর 1, এক্সপেরিমেন্ট নম্বর 1 সেটা কিরকম ছিল, যে আমার প্রথমে নেব অ্যাসিড নেব, এখানে অ্যাসিড নেব, অ্যাসিড নিয়ে এখানেই আছে, দেখো কি নেব, এটাতে অ্যাসিড নেব, সামান্য পরিমাণ অ্যাসিড নিলাম, তাতে আমি জল, অ্যাসিডে কি জল দেবো না জলে অ্যাসিড দেবো, অ্যাসিডে যদি জল দিই তাহলে কি হবে, ওই বাম্প করে মানে বাম্প হবে, মানে কি অ্যাসিডটা বাবুলস আকারে জলের সংস্পর্শে এলেই প্রচুর পরিমাণে এক্সোথার্মিক রিয়াকশন ওটা শার্টে বা জামা কাপড়ে করতে পারে। তার জন্য আমাকে অ্যাসিডে জল দেওয়া যাবে না, অ্যাসিডে জল দেওয়া যাবে না। কিন্তু যদি আমি জল নিতাম, এখানে যদি জল নিতাম, এখানে তাহলে জল আছে, এটাতে আমি অ্যাসিড মেশাচ্ছি, তাহলে এটা কিন্তু করা যেতে পারে। কেন, জলটা এখানে এখানে কি রিয়াকশানে হিট তৈরি হবে না, তৈরি হবে, হিট প্রোডাকশন হবে, কিন্তু জলটা এখানে কি হবে, কুলিং পারপাসে ইউজ হবে, মানে ও কুলিং এজেন্ট হিসেবে কাজ করবে। তার জন্য যে পরিমাণ হিট প্রডিউস হবে, সামান্য ড্রপ হয় যদি অ্যাসিড যোগ করো তাতে বেশি কিছু হবে না। কিন্তু তুমি যদি একসঙ্গে অনেকটা অ্যাসিড দিয়ে দাও তখন কিন্তু একইভাবে বাম্প করতে পারে। এরপর আসি এক্সপেরিমেন্ট নম্বর 1টা কি ছিল, যে আমি কি করে বুঝতে পারবো যে আমার অ্যাসিড, মানে আমার ওটা অ্যাসিডের সঙ্গে মেটালের রিয়াকশানে সল্ট আর হাইড্রোজেন হয়েছে কিনা। কি করব না, আমি কি করব, একটা বিকার নেব, তাতে অ্যাসিড নেব, অ্যাসিড নিলাম, অ্যাসিডে আমি মেটাল যোগ করলাম, ধরো Na, এবারে এটাকে একটা ফানেল দিয়ে দিলাম, ফানেল দিয়ে এরকম করে একটা ফানেল দিয়ে দিলাম, এই ফানেলে আমি সোপ সলিউশন দিলাম, এটাতে কি থাকবে না সোপ সলিউশন, এটা ধরো সোপ সলিউশন, সোপ সলিউশন। এই সোপ সলিউশনে যখন ফানেলের ভেতর দিক দিয়ে যখন অ্যাসিডে তুমি কি মিশিয়েছো, অ্যাসিডে সোডিয়াম মিশিয়েছো, তাহলে অ্যাসিডটা কি HCl ধরো, HCl এর সঙ্গে সোডিয়ামের রিয়াকশানে কি হবে, NaCl হবে, আর হাইড্রোজেন গ্যাস হবে। এই হাইড্রোজেন গ্যাসটা তো গ্যাস আকারে যাবে, দিয়ে এখানে এদিকে আসবে, দিয়ে এখানে সোপ সলিউশনে যখন আসবে, সোপ সলিউশনটা তো সোপ সলিউশনটা তো আছে, সেই সোপ সলিউশনে কি করবে, বাবলস তৈরি করবে, মানে গ্যাসে যেরকম আমরা ফু দিয়ে সোপ সলিউশনে আমি যদি ফু দিই কোনো ইয়ে দিই, স্ট্র দিই, তখন একটা বাবলস ক্রিয়েট হয়, এখানেও বাবলস ক্রিয়েট হয়। এই বাবলসগুলো উপরে উঠবে, এখানে ম্যাস্টিক রাখবে, ম্যাস্টিক মানে যদি আমি ম্যাস্টিক রাখি তাহলে ওর আগুনটা আগুনটা এই যে বাউলসে লাগালে ও কি করবে, পপ সাউন্ড সহ ফেটে যাবে, ক্র্যাক হবে।
তাহলে এই যে পপ সাউন্ড হচ্ছে এটা এটা হেল্প করে বুঝতে যে এটাতে হাইড্রোজেন গ্যাস আছে। কেন না হাইড্রোজেন গ্যাস নিজে জলে তার ওই বাবলসের ভেতরে হাইড্রোজেন গ্যাস আছে। তো এই হাইড্রোজেন গ্যাসগুলো যখনই ম্যাচস্টিকের সংস্পর্শে এসে ওটা জ্বলে উঠছে, ফলে কি হচ্ছে ওই বাবলসটা ফেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর 1। এছাড়া মেটালের সঙ্গে যে মেটাল কার্বনেটের সঙ্গে যে রিয়াকশানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা কি করে প্রমাণ করবে? মেটাল কার্বনেটের সঙ্গে রিয়াকশন করে তো মেটাল কার্বনেটের সঙ্গে যদি আমি অ্যাসিডের রিয়াকশন করি, যেটা দেখলাম একটু আগে দেখলাম না যে অ্যাসিডের সঙ্গে মেটালের মেটাল কার্বনেটের রিয়াকশন কোথায় দেখলাম? এখানে এখানে দেখলাম যে আমার রিয়াকশন নম্বর 2 যে মেটাল কার্বনেট বা মেটাল বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। আমি কি করে বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়েছে? না কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়েছে জানার জন্য আমি কি করবো, এরকম একটা স্ট্যান্ড নেব, তাতে এখানে কি নেওয়া আছে দেখো, সোডিয়াম কার্বনেট Na2CO3, এই Na2CO3 নিয়েছি আর তাতে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছি, HCl যোগ করেছি। তাহলে HCl এর সঙ্গে Na2CO3 সোডিয়াম কার্বনেটের রিয়াকশনে কি হবে, NaCl হবে, কার্বন ডাই অক্সাইড হবে আর জল হবে। এই কার্বন ডাই অক্সাইডটা বাবলস আকারে এর মাধ্যমে বেরোবে, এখানে বাবলস আকারে বেরোবে। এখানে কি রেখেছি স্যার, না এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন CaOH এর হোল, CaOH এর হোল টুর সঙ্গে কি হবে, না এই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল হবে। এটা আছে ওয়ান কাইন্ড অফ প্রেসিপিটেশন রিয়াকশন, যেটা তুমি দেখতে পাবে এই ঘটনা দেখতে পাবে যখন আমি টেস্ট টিউবে যখন আমি দিচ্ছি, মানে কার্বন ডাই অক্সাইডটা যাচ্ছে পাস হচ্ছে, তখন এখানে মিল্কি হোয়াইট প্রেসিপিটেট পড়বে, যেটা দেখতে পাচ্ছ এইখানে ঘটনাটা ঘটছে। এখানে কি হয়েছে দেখো, যে আমার এখানে টেস্ট টিউবের কালার এটা কালারলেস ছিল বিফোর অ্যাডিশন অফ HCl, বিফোর অ্যাডিশন অফ কার্বন ডাই অক্সাইড। লাইম ওয়াটারটা কীরকম দেখতে ছিল, এটা হচ্ছে লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, যেটা এই জিনিসটা এটা ছিল। তাতে যখন কার্বন ডাই অক্সাইড এলো তখন কি হলো, ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট যেটা হোয়াইট পিপিটি হিসেবে দেখতে পাচ্ছ। এটাতে যদি এক্সেস CO2 দাও, তাহলে এক্সেস CO2 দিলে কি হবে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট হবে CaHCO3 হোল 2, যেটা আবার কি হয়, কালারলেস। তাহলে ঘটনাটা ম্যাজিকের মতো, যে আমার প্রথমে কালারলেস ছিল, তাতে কার্বন ডাই অক্সাইড মিশালাম, হোয়াইট কালার এলো, তাতে এক্সেস কার্বন ডাই অক্সাইড গেল, আবার কালারলেস হয়ে গেল। বোঝা গেল? এরপর দেখো যে আমি একটু আগে বললাম যে অ্যাসিডের অ্যাসিডিটিটা কি করে বুঝবো, যে এটা লিটমাস দিয়ে বোঝা যাবে যে ওটা অ্যাসিড না বেস। আচ্ছা যাই হোক, 5 নম্বর রিয়াকশনটা বলি। 5 নম্বর রিয়াকশন নম্বর 5, অ্যাসিডের সঙ্গে বেসের রিয়াকশন, অ্যাসিডের সঙ্গে মেটাল অক্সাইড হলো, অ্যাসিডের সঙ্গে নন মেটাল অ্যাসিডের সঙ্গে মেটাল কার্বনেট হলো। এরপর অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল কার্বনেট, অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল বাইকার্বনেট, অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল অক্সাইড কমপ্লিটেড, অ্যাসিড বেসের রিয়াকশন হয়েছে। এরপর আর একটা এক্সপেরিমেন্ট আছে, যেটা কি এক্সপেরিমেন্ট নম্বর এটা টোটাল আমার 4টা রিয়াকশন ছিল, 4টা রিয়াকশন করিয়ে দিলাম। এরপর আমি যেটা বলতে চাইছি যে লিটমাস দিয়ে আমি বুঝতে পারি যে এটা অ্যাসিড না বেস। যেরকম ব্লু লিটমাস দিলে রেড হয়ে যায়, তাহলে অ্যাসিড, রেড লিটমাস দিলে ব্লু হয়ে যায়, এটা বেস। তাহলে শুধু খালি লিটমাস পেপারটা কি ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে না? ইন্ডিকেটর অনেক টাইপের হতে পারে। ইন্ডিকেটর হতে পারে তার কালার চেঞ্জ হতে পারে, ইন্ডিকেটর কালার চেঞ্জ করতে পারে, আবার ইন্ডিকেটরের স্মেলও চেঞ্জ হয়। মানে আমরা সাধারণত জানি ইন্ডিকেটর মানে কালার চেঞ্জ করবে, না, ইন্ডিকেটর স্মেল চেঞ্জ হতে পারে। ইন্ডিকেটর কিছু ইন্ডিকেটর আছে যাদের স্মেল চেঞ্জ হয়ে যায়, যেরকম ভ্যানিলা, আবার অনিয়নের একটা ঝাঁঝালো স্মেল আছে। এই ঝাঁঝালো স্মেলটা যদি অনিয়নকে NaOH দিয়ে দাও, তাহলে ও স্মেল লেস হয়ে যাবে, ও স্মেল থাকবে না। আবার ভ্যানিলাতে যে একটা বিস্কিটের যে কালার মানে স্মেলটা আছে, ওটাতে যদি তুমি বেস দিয়ে দাও,
তাহলে কিন্তু এটা স্মেল লেস হয়ে যাবে, স্মেল লেস। তাহলে তুমি কি করে এইটা ইউজ করতে পারবে? না আমি ধরো একটা টেস্ট টিউবে তোমাকে বললো এটা অ্যাসিড আছে না বেস আছে, বুঝবে কি করে? তুমি কয়েক ড্রপ অনিয়নের জুস দিয়ে দিলে, তাহলে যদি অনিয়নের জুসের যে ঝাঁঝালো গন্ধটা চলে যায়, তাহলে বুঝতে পারবে কি ওটা 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 বেস। যদি না যায় তাহলে ওটা মেবি অ্যাসিড। অ্যাসিড নাকি বলতে পারবে না, কারণ ওটা ওয়াটারও তো হতে পারে, ওয়াটারটাও হতে পারে, ওয়াটারে তো আর অনিয়নের স্মেল যায় না। তুমি কেবলমাত্র এর মাধ্যমে বেসটা বুঝতে পারবে। যদি বলে দেয় অ্যাসিড আর বেসের মধ্যে কোনটা আছে, তাহলে বলে দিতে পারবে। এরপর হচ্ছে চেঞ্জ ইন কালার। কালার চেঞ্জ হতে পারে, যেরকম এখানে কালার চেঞ্জ হয় ইন্ডিকেটরগুলো, কালার চেঞ্জ করে এরকম ইন্ডিকেটরগুলোকে আমি নিউট্রাল, সরি, ন্যাচারাল আর কেমিক্যালে ভাগ করলাম। কিছু কিছু ইন্ডিকেটর আছে যারা ন্যাচারাল হয়, আর কিছু কিছু ইন্ডিকেটর আছে যারা কেমিক্যাল হয়। এবারে আসি, আমি লিস্ট আউট করে দিচ্ছি কিছু কিছু ইন্ডিকেটর যারা ন্যাচারাল ইন্ডিকেটর। সেটা কি না, ইন্ডিকেটর কালার, নিউট্রাল কালার, কালার ইন অ্যাসিড, কালার ইন বেস। যেরকম এরকম একটা লিখে দিই যে আমি প্রথমেই জানি যে লিটমাস একটা ন্যাচারাল ইন্ডিকেটর, কারণ লিচেন গাছ নামক একটা পাতার রস থেকে। এবার নিউট্রালে এর কালারটা কি? নিউট্রালে সাধারণত কালার হয় পিঙ্ক কালার। এটা অ্যাসিডে রেড হয়ে যায়, বেসে ব্লু হয়ে যায়, এটা অলরেডি সবাই জানি। এরপর 2 নম্বর আসছি, রেড ক্যাবেজ। রেড ক্যাবেজ অ্যাসিডে, আচ্ছা নিউট্রালে কি রকম থাকে? রেড থাকে। ইন্টারেস্টিংলি অ্যাসিডে রেড থাকে, বেসে কি হয়ে যায়? বেসে এটা গ্রিন হয়ে যায়। আবার আবার যদি দেখি 3 নম্বর টারমারিক। এটা ইয়েলো কালার হয়, হলদি যেটা ইয়েলো হয়, অ্যাসিডে ওটা ইয়েলোই থাকে, বেসে কি হয়ে যায় না, বেসে ওটা কি হয়ে যায়? রেডিশ, রেডিশ রেডিশ ব্রাউনিশ হয়, কিন্তু রেডিশ টাইপ। আর একটা হচ্ছে কি, এগুলো কিন্তু সব ন্যাচারাল ইন্ডিকেটর, এগুলো ন্যাচারাল। এবারে আর্টিফিশিয়াল বা কেমিক্যাল, যেরকম কি তোমাদের সিলেবাসে যেটা আছে মিথাইল অরেঞ্জ, কালারটা জেনারেল কালার হচ্ছে অরেঞ্জ, অ্যাসিডে কালার কি? অ্যাসিডে কালার রেড, বেসে কালার কিরকম? ইয়েলো। ফেনপথেলিন, ফেনপথেলিন ফেনপথেলিন এটা কি? এটা কালারলেস, অ্যাসিডেও কালারলেস, বেসেও, সরি, নিউট্রালে কালারলেস, অ্যাসিডেও কালারলেস, কিন্তু বেসে কীরকম? বেসে হয়ে যায় পিঙ্ক, এই ঘটনা। এরপর আসি অ্যাসিড বেসে মোটামুটি এই রিয়াকশানগুলো করলে হবে। এরপর অ্যাসিড, তাহলে অ্যাসিডের মধ্যে সব অ্যাসিডে কি কমন আছে? হোয়াট আর দ্য কমন ইন অল অ্যাসিড? অল অ্যাসিডে কমন কি? হোয়াট আর দ্য কমন থিং? হোয়াট আর কমন, or what is common in all acid? তাহলে অল অ্যাসিডে কি কমন আছে না, অল অ্যাসিড প্রডিউসেস
produces H plus N or H3 plus N in water যদি ওয়াটারে হয় কিন্তু ইন্টারেস্টিংলি যদি আমি উইথাউট ওয়াটার করি তাহলে কিন্তু অ্যাসিডটার কিন্তু অ্যাসিডিটি দেখা যাবে না যেরকম একটা এক্সাম্পল বলি থেকে থাকে হ্যাঁ এবার দেখো এই অ্যাসিডে আমি কি করেছি এখানে HCl নিয়েছি আমি কি করেছি এখানে কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি দিয়ে এখানে বয়েল করছি হিট করছি কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি এবারে তুমি কি করছো এখানে হিট করছো আর এটা কি ড্রাই লিটমাস পেপার দিয়েছো ড্রাই লিটমাস পেপার এটা কি ব্লু কালার লিটমাস পেপার তাহলে এই H2 বা কনসেন্ট্রেটেড H2SO4 নাও বা HCl নাও একই কথা তুমি HCl নিয়েছো ধরো সাপোজ HCl নিয়ে তুমি যদি হিট দাও তাহলে কি HCl গ্যাসটা রিলিজ হচ্ছে তাহলে HCl যদি গ্যাস রিলিজ হয় স্যার HClটা ওই লিটমাসে লাগলে তো ওটা রেড হয়ে যাওয়ার কথা কিন্তু রেড হবে না নো কালার চেঞ্জ কোনো কালার চেঞ্জ হবে না কিন্তু HCl গ্যাসটাকে যখন আমি পাঠাচ্ছি ওই ভেপারই যাচ্ছে কিন্তু তাতে যদি ময়েস্ট লিটমাস পেপার দিই ময়েস্ট লিটমাস পেপার মানে ময়েস্ট বলতে জলে ভিজিয়ে যদি লিটমাস পেপারটা ধরি তখন দেখবি ওটা কি হয়ে যাচ্ছে ব্লু লিটমাসটা রেডে কনভার্ট হচ্ছে কেন না ওই HCl গ্যাসটা যে যাচ্ছে ওটা ওই ময়েস্টে যে জল আছে ময়েস্ট লিটমাসে ওই H প্লাসে ভেঙে যাচ্ছে ওই H প্লাসটা লিটমাস অ্যাকশন দেখাচ্ছে এই হচ্ছে ঘটনা এরপর আর অ্যাসিড বেসে যেগুলো আছে ইউজেস অফ অ্যাসিড ইউজেস অফ বেস এগুলো দেখে নেবে এগুলো পড়ানোর দরকার নেই এগুলো তোমরা এমনি জাস্ট পড়ে নেবে কারণ এরপরে যেটা আছে সল্টের পার্টটা সল্টের পার্টটা কি আছে সল্ট সল্ট কাকে বলে না সল্টের পিএইচ কত হবে পিএইচ কাকে বলে না একটা জিনিস মনে রাখো যে পিএইচটা যদি 0 হয় পিএইচ যদি 7 হয় সরি পিএইচ যদি 7 হয় এটাকে নিউট্রাল ধরা হয় কেন না জলের পিএইচ অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস এটা পিএইচটা 7 হয় 7 এর চেয়ে বেশি হলে 8 9 10 11 12 13 14 এতটা অবধি এরা বেস আর পিএইচ যদি 7 এর চেয়ে কম হয় যেটা আছে কি 6 5 4 3 2 1 হ্যাঁ এগুলো সব অ্যাসিডিটি বাড়ছে তাহলে অ্যাসিডিটি কখন বাড়বে পিএইচ কমলে পিএইচ ভ্যারাইজার 1 বাই অ্যাসিডিটি পিএইচ ভ্যারাইজার বেসিসিটি বা এরকম বলতে পারো উল্টে বলতে পারো যে অ্যাসিডিটির সঙ্গে পিএইচ এর ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাসিডিটি ভ্যারাইজার 1 বাই পিএইচ আর বেসিসিটি ভ্যারাইজার পিএইচ পিএইচ কাকে বলে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন পিএইচ এর ফুল ফর্ম কি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তো অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি তাহলে তো পিএইচ বেশি হওয়ার কথা কিন্তু পিএইচ সমান কি জানো তো পিএইচ সমান হচ্ছে মাইনাস অফ লগ অফ H প্লাস লগারিদম হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর বা ম্যাথমেটিক্যাল ফাংশন এখানে কি হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর H প্লাস এর কনসেন্ট্রেশনটা যত বাড়বে মাইনাস থাকার জন্য পিএইচটা তত কমবে তাহলে H প্লাস বাড়া মানে কি অ্যাসিডিটি বাড়া কিন্তু তার ক্ষেত্রে কি হচ্ছে পিএইচটা কমে না তাহলে পিএইচটা H প্লাস এর কনসেন্ট্রেশন যত বাড়বে তার অ্যাসিডিটি বাড়বে কিন্তু পিএইচ তত কমবে তার জন্য দেখো পিএইচ যত যদি কোনো এ বি সি ডি থাকে এ বি সি ডি তার যদি বলে এর পিএইচ 3 এর পিএইচ 2 এর পিএইচ 6 আর এর পিএইচ 1 তাহলে অ্যাসিডিটি অর্ডারে সাজালে কি হবে যার পিএইচ বেশি যার পিএইচ বেশি তার অ্যাসিডিটি কম তাহলে সি এর অ্যাসিডিটি কম তারপর কি হবে সি এর পর এ হবে তারপরে হবে বি তারপরে হবে ডি H প্লাস এর কনসেন্ট্রেশনও এই দিকে বাড়বে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়া মানে অ্যাসিডিটি বাড়া হয়েছে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে সল্ট কিভাবে প্রোডাকশন হয় সল্টের ব্যাপারটা কি না সল্ট হচ্ছে আমরা জানি অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু
সল্ট প্লাস ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার। তাহলে স্যার এবার যে HCl থেকে যে কোনো মেটাল রিয়াকশন করলে ক্লোরাইড সল্ট হবে, কারণ HClটা তো Cl মাইনাসে কনভার্ট হয়ে যায়, Cl মাইনাসে ভেঙে যায়, তাহলে NaCl প্লাস H2, তাহলে এটার নাম হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে এটাকে বলবো সোডিয়াম ক্লোরাইড। সেরকম H2SO4, এটা থেকে সালফেট তৈরি হয়, তাহলে H2SO4 থেকে যে সল্ট তৈরি হয় সেটা হচ্ছে সালফেট সল্ট, ZnSO4 প্লাস H2। তাহলে আমি দেখতে পাচ্ছি কি ঘটনা, যে H2ওটা H2O বা HClটা কীরকম ভাঙছে একটু দেখে নাও, তাহলে সল্টের ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। যে HClটা ভাঙছে H প্লাস প্লাস Cl মাইনাস, আর সোডিয়ামটা ভাঙছে Na প্লাস প্লাস ইলেকট্রন। এই ইলেকট্রন আর H প্লাস মিলে কে হাইড্রোজেনে কনভার্ট হয়, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে নিউট্রাল হয়ে যায়, আর Na প্লাস আর Cl মাইনাস মিলে NaCl হয়ে যায়। এই H আর একটা H মিলে H2 কনভার্ট করে, তার জন্য এটা H2 হবে, H2 না। ব্যাপারটা হচ্ছে সেরকম। তাহলে আমি দেখতে পেলাম যে অ্যাসিডের, এবার যদি এটা তো অ্যাসিড প্লাস মেটাল হলো, যদি অ্যাসিড প্লাস বেস হয়, অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড প্লাস বেস, তাহলে কি হবে? সল্ট প্লাস ওয়াটার। সেটা আমি অ্যাসিড বেসের জায়গায় আমি মেটাল লিখে দিলাম বলে উল্টো রিয়াকশন হয়ে গেল। তো এখানে HCl প্লাস Na হয়েছে, এখানে হবে NaCl প্লাস জল, তারা H2SO4 প্লাস জিঙ্ক হাইড্রোক্সাইড। এখানে কি হবে? এখানে তাহলে হবে জিঙ্ক সালফেট প্লাস H2। এখানে কি ঘটনা ঘটছে, কিভাবে হলো না, H2SO4টা H প্লাস প্লাস SO4 2 মাইনাস হয়েছে, আর জিঙ্কটা ধরো 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, আর জিঙ্কটাও Zn2 প্লাস প্লাস 2OH মাইনাস হয়েছে। এখানে কি হয়েছে, Zn2 প্লাস আর SO4 মাইনাস মিলে ZnSO4, আর H প্লাস আর OH মাইনাস মিলে H2। কি ঘটনা ঘটেছে, যে অ্যাসিডের অ্যানায়ন, এই যে ZnSO4টা হয়েছে অ্যাসিডের অ্যানায়ন পার্ট থেকে আর বেসের ক্যাটায়ন পার্ট থেকে আয়নটা এসেই এই সল্টটা তৈরি করেছে। তার জন্য যে কোনো সল্টকে তুমি কি করে অ্যাসিড, ওর পিএইচ কি হবে কি করে বুঝবে না, আমি দেখবো যে ওই অ্যাসিডটা, ওই অ্যাসিড বা বেসটা কোন ধরনের সল্ট নিয়ে, কোন ধরনের অ্যাসিড বা ওই সল্টটা কোন ধরনের অ্যাসিড বা কোন ধরনের বেস নিয়ে তৈরি। তাহলে আমাকে দেখতে হবে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস। তাহলে অ্যাসিডকে আমি দুই ভাগে ভাগ করছি, স্ট্রং অ্যাসিড, স্ট্রং আর উইক, আর বেসকেও দুটো ভাগে ভাগ করছি, স্ট্রং আর উইক। তার আগে বলি যে অ্যাসিডগুলো দুটো টাইপের হতে পারে, সেটা কোথায় পাওয়া যায়, অন দ্য বেসিস অফ দ্য সোর্স। অ্যাসিডকে অ্যানাদার ক্যাটাগরি করা যায়, অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা যায়, বেস অফ দ্য সোর্স, বেসড অন সোর্স, সোর্সের উপর ভিত্তি করে আমি অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করতে পারি। অ্যাসিডটা যদি পাওয়া যায় কোথা থেকে না, আমার নেচার থেকে পাওয়া যায়, তাহলে ওটা কি হবে, ওটা হবে ন্যাচারাল অ্যাসিড, ন্যাচারাল অ্যাসিড। আর অ্যাসিডটা যদি কোথা থেকে পাওয়া যায় না, আর্টিফিশিয়ালি ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, যেগুলোকে ইনঅর্গানিক অ্যাসিডও বলা হয়। আর নেচার থেকে পাওয়া যায় অর্গানিক অ্যাসিড, অর্গানিজম থেকে পাওয়া যায়, লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায়। যেরকম লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায় এরকম একটা অ্যাসিডের নাম বলো না, অ্যাপেলে পাওয়া যায় কি, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড, হ্যাঁ। তারপরে হচ্ছে লেমনে, লেমন সাইট্রিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, all are the acetic acid, all are the weak acid, all are weak acid. Now artificial acid, artificial acid বলতে ইনঅর্গানিক অ্যাসিড HCl,
HNO3, H2SO4, এগুলো সব ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে স্ট্রং, এরপর যে বলছি যে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিডের কথাটা, যারা জলে ফুললি ডিজলভ হয়ে যায়, ফুললি ভেঙে যায়, তাদেরকে বলবো স্ট্রং অ্যাসিড। যেরকম HCl, HNO3, H2SO4। তাহলে স্যার কতগুলো মনে রাখবো? যতগুলো বলছি ওইগুলোই মনে রাখলে হবে, এগুলো সব স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড কোনটা? ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড এটা কিন্তু ইনঅর্গানিক অ্যাসিড, তবুও উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিডগুলো সাধারণত কি হয়? ইনঅর্গানিক হয়। আর উইক অ্যাসিডগুলো সাধারণত অর্গানিক অ্যাসিড হয়। কিন্তু এমন কিছু কিছু ইনঅর্গানিক অ্যাসিড আছে যারা উইক অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, যেরকম H3PO4, এটা ইনঅর্গানিক অ্যাসিড কিন্তু এটা উইক অ্যাসিড। আবার জেনারেলি উইক অর্গানিক অ্যাসিড হয়। আর কি H2CO3 কার্বনিক অ্যাসিড, এটাও ইনঅর্গানিক অ্যাসিড কিন্তু উইক অ্যাসিড। এগুলো হচ্ছে এক্সেপশন। এক্সেপশন। আর এছাড়া তোমার তো টার্টারিক অ্যাসিড আছে, টার্টারিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড, অল আর উইক অ্যাসিড। নাও এবার অ্যাসিডের পিএইচ কি হবে? না, অ্যাসিডটা কোন অ্যাসিড কোন বেস নিয়ে তৈরি হয়েছে তার উপর নির্ভর করছে। যে HCl, H2SO4, HNO3 এগুলো যদি স্ট্রং হয়, স্ট্রং। আবার আমি দেখলাম H2CO3, H3PO4, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এগুলো আছে উইক। সেরকম স্ট্রং বেসের কথাটা বলা হলো না, বেসটা স্ট্রং হতে পারে, উইক হতে পারে। যেরকম বেসটা যদি স্ট্রং হয়, সেরকম NaOH, KOH, CaOH এর হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। উইক অ্যাসিড হচ্ছে MgOH এর হোল 2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু উইক অ্যাসিড, উইক বেস। এবার এবার কি করব? আমি দেখব যে উইক বেস, স্ট্রং কোনটা, স্ট্রং বেস কোনটা? স্ট্রং NaOH, KOH, CaOH এর হোল 2। আর উইক কোনটা? উইক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবার আমি দেখবো যে কোন অ্যাসিডটা নিয়ে তৈরি। মানে এবার ধরো তোমাকে বললো যে জিঙ্ক কার্বনেট ZnCO3, এটা স্ট্রং অ্যাসিড, এইটার পিএইচ কত হবে? তাহলে আমি পিএইচ জানার জন্য আমি দেখবো যে অ্যাসিড, বেস, সল্ট, পিএইচ। কি যদি স্ট্রং অ্যাসিড হয়, কম্বিনেশনটা যদি স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস হয়, তাহলে সল্টটা হবে নিউট্রাল হবে। যদি যেরকম স্ট্রং অ্যাসিড বলি HCl বা H2SO4 প্লাস NaOH, তাহলে এটা কি হবে? Na2SO4, সল্টটা হবে। আমি ওয়াটার হয় সেটা আমি লিখছি না। তাহলে এর পিএইচ কত হবে? না, পিএইচটা নিউট্রাল, মানে পিএইচটা 7 হবে। এবার যে স্ট্রং তার নেচার আসবে, মানে যদি অ্যাসিডটা স্ট্রং হয় তার সল্টটাও কিন্তু স্ট্রং হবে। যদি এবারে আমি বলি টাইপ নম্বর 1, টাইপ নম্বর 2টা কি? যে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, তাহলে যে সল্টটা হবে, সল্টটা কি হবে? স্ট্রং অ্যাসিড, বেসটা উইক, তাহলে এটা কিন্তু অ্যাসিডিক সল্ট হবে, অ্যাসিডিক সল্ট। যেরকম যেরকম হচ্ছে কি, এর পিএইচ কি হবে? অ্যাসিডিক পিএইচ অ্যাসিডিক মানে কি? <7 হবে। একটা এক্সাম্পল বলুন না। আমার ধরো স্ট্রং অ্যাসিড হচ্ছে H2SO4 নি, আর উইক বেস ধরো নিয়ে উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম সালফেট হবে, NH4 এর হোল 2 SO4 হবে, অ্যামোনিয়াম সালফেট। কি করে ফটাফট লিখে দিচ্ছেন, কারণ সালফেটটা লিখবো অ্যামোনিয়াম, ক্যাটায়নটা আগে বসবে, বেসের ক্যাটায়নটা অ্যামোনিয়াম, তাহলে আগে বসছে ক্যাটায়নটা আগে বসে। সল্টের যেরকম NaCl, সল্টের ক্যাটায়নটা আগে বসবে, অ্যানায়নটা পরে বসবে। তাহলে ক্যাটায়নটা আগে লিখছি, অ্যানায়নটা পরে লিখছি। অ্যানায়নটা হচ্ছে অ্যাসিড থেকে আসবে, অ্যাসিড থেকে এবারে H আর OH মিলে জল হয়, সেটা আমি লিখছি না। এর পিএইচ কি হবে? ধরো তোমাকে বলবে যে Na2SO4 এর পিএইচ কত হবে, পিএইচটা কত হবে? কত হবে বলতে কি ওটা অ্যাসিডিক হবে না বেসিক হবে বলতে?
পিএইচ এক্স্যাক্টলি কত হবে সে ভ্যালু জিজ্ঞেস করবে না, কেবলমাত্র ওটা অ্যাসিডিক সল্ট না বেসিক সল্ট এটাই জিজ্ঞেস করবে। 3 নম্বর হচ্ছে যদি উইক বেস ও উইক অ্যাসিড নেওয়া হয় আর স্ট্রং বেস নেওয়া হয়, সল্টটা কী হবে বেসিক, মানে কে স্ট্রং বেস তাহলে বেসিক সল্ট। একটা এক্সাম্পল কি এর বেসিক সল্ট, তাহলে বেসিক সল্ট মানে কি ওর বেস এর পিএইচটা বেসিক হবে মানে গ্রেটার দেন 7 হবে। একটা এক্সাম্পল কি উইক অ্যাসিড হচ্ছে H2CO3 আর বেস হচ্ছে কি বেস্ট স্ট্রং বেস নিয়ে নাও NaOH, তাহলে কি হবে Na2CO3 হবে সোডিয়াম কার্বনেট, এটা উইক বেস হয়েছে। যদি দুটো উইক হয় উইক অ্যাসিড প্লাস উইক বেস এটা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস, এটা তাদের নেই। এটা হতে পারে স্ট্রং হতে পারে অ্যাসিডিক হতে পারে নিউট্রাল, এর আবার ডিসোসিয়েশনের উপর নির্ভর করে অনেক রকম ব্যাপার আছে। যাই হোক এরপর লাস্ট পার্ট যেটা হচ্ছে কি যে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এখানে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডে আমি যেগুলো বলবো সেগুলো একটু ফটাফট করে দেখে নিচ্ছি যে আমার কি কি ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে। যেটা হচ্ছে কি প্রথম আছে কমন সল্ট, আমি লিখছি কমন নেম, আর কেমিক্যাল নেম যেটা হচ্ছে IUPAC নেম যেটাকে বলে কমন নেম, কেমিক্যাল নেম যেটা হচ্ছে IUPAC নেম। আর একটা হচ্ছে কি তার প্রোডাকশন বা সিনথেসিস বা প্রিপারেশন যেটাকে বলে। তারপরে ইউজেসগুলো নিজেরা করে নেবে, ইউজেসগুলো আমি বলছি না তবু আমি একটা দুটো করে বলে দেবো। যে কমন নেম হচ্ছে কি এরপর আমি প্রথম আসছি কি কমন সল্টকে কি আকারে লেখা হয় NaCl। এখানে কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি করে পাবো স্যার? সোডিয়াম ক্লোরাইডটাকে NaOH প্লাস HCl থেকে NaCl পাওয়া যায়, প্লাস জল পাওয়া যায়, আমার দরকার NaCl। এবার ইউজেস কি সোডিয়াম ক্লোরাইড কি কাজে ব্যবহার করা না NaOH কস্টিক সোডা প্রিপারেশানে, পেপার মেকিং, সোপ মেকিং এগুলোতে ব্যবহার করা হয়। এছাড়া এটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে কমন সল্টটা। এরপর 2 নম্বরে আসছি, ইউজগুলো ভালো করে দেখে রাখি। 2 নম্বরে আসছি কি 2 নম্বরে যেটা আসছে কি কস্টিক সোডা যেটাকে বলা আছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি করে প্রিপেয়ার করব না NaCl এর ইলেকট্রোলাইসিস বলতে এটা NaCl এর কনসেন্ট্রেটেড সলিউশন যেটাকে বলে ব্রাইন সলিউশন। হোয়াট ইজ ব্রাইন সলিউশন আছে the concentrated solution of NaCl is called brine solution. It will produce NaOH plus Cl2 plus H2। কিভাবে হচ্ছে স্যার না এখানে কি হচ্ছে প্রোডাকশনটা আর বলছি না, ডিটেলসে পরে জেনে নেবে। যে এরকম ক্যাথোড আর অ্যানোডে রাখবো, NaOH নেব, NaOHটা কী হবে NaOH নেবো বলছি, ব্রাইন সলিউশন নেব। ব্রাইন সলিউশনে কী হবে, কী ঘটনা ঘটে না ব্রাইন সলিউশনে কী আছে, ব্রাইন সলিউশন মানে কি NaCl আছে আর জলও আছে, NaClটা ভাঙলে Na প্লাস আর Cl মাইনাস, আর জলটাও ভাঙবে, জলটাও তো আছে, জলটাও ভাঙবে H প্লাস আর OH মাইনাস। এবার জানি ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, CCAA ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে ক্যাটায়ন মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ, তাহলে তড়িৎদ্বার হতে হবে, তাহলে নেগেটিভ এটা প্লেট, এটা পজিটিভ প্লেট। তাহলে ক্যাটায়নটা বলতে এখানে Na প্লাসও আছে H প্লাস আছে, কে যাবে যার সাইজ ছোটো, তাহলে H প্লাসটা যাবে, H প্লাসটা ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে কী হবে না H প্লাসটা ইলেকট্রন নিবে, দিয়ে কী হবে H প্লাসটা ইলেকট্রন নিয়ে H এ কনভার্ট হবে, এরকম H দুটো নিয়ে H2 হবে,
এটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, অক্সিডেশন। আমি জানি ইলেকট্রন, সরি রিডাকশন রিয়াকশন, রিডাকশন রিয়াকশন, যে ইলেকট্রন নেওয়াটাকে কি বলে রিডাকশন। তাহলে ক্যাথোডে কি হলো, ক্যাথোডে রিডাকশন হলো, রিডাকশন অ্যাট ক্যাথোড। অ্যানোডে কি হবে, অ্যানোডে, অ্যানোডে তাহলে এইচ প্লাস চলে গেল, কিন্তু ওই এইচ প্লাস চলে গেল, এনএ প্লাস পড়ে থাকলো। সেরকম অ্যানায়নের মধ্যে আবার দুটো আছে, সিএল আছে আর ওইচ আছে। কে যাবে না সিএল যাবে, সিএল এর সাইজ ছোট, তাহলে সিএল মাইনাসটা গেল, দিয়ে ওখানে কি হবে, সিএল মাইনাসটা গেল ওখানে, তো ওটা তো পজিটিভ তৈরি, তো ও কি করবে ইলেকট্রন ছেড়ে দেবে পজিটিভ প্লেটে, দিয়ে নিজে কি হবে সিএল এ পরিণত হবে। এরকম সিএল প্লাস সিএল মিলে সিএল টু গ্যাসে। তাহলে আমার অ্যানোডে কি হলো সিএল টু, তাহলে অ্যানোডে সিএল টু, অ্যানোড, আর ক্যাথোডে, ক্যাথোডে H2। এবারে প্রিপারেশন করে নেবে, প্রিপারেশন, প্রিপারেশন বলে দিলাম এবারে। আর এছাড়া সাইড প্রোডাক্ট হতে পারে, যে NaOH আর Cl2 মিলে NaOCl হয়, আবার H2 প্লাস Cl2 মিলে HCl হয়, এগুলো সাইড প্রোডাক্ট, যদি আসে না সিলেবাসে জাস্ট আমি বলে দিচ্ছি। এরপর এর প্রিপারেশনটা দেখে নেবে, এ কোথায় কোথায় কি ব্যাপার, প্রিপারেশন বলছি, এর ইউজগুলো দেখে নেবে। এরপর আসি, এরপর কি আছে 3 নম্বর, 3 নম্বর হচ্ছে বেকিং, বেকিং সোডা, বেকিং সোডা প্রিপারেশন। বেকিং সোডা হচ্ছে NaHCO3, NaHCO3, এটাকে বলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কি করে প্রিপেয়ার করবে স্যার, না প্রিপেয়ার করার জন্য আমাকে কি করতে হবে না, NaHCO3টাকে প্রথমে কি করব, NaOH নেব, NaOH প্লাস প্লাস HCl প্লাস Cl2 প্লাস অ্যামোনিয়া। এখানে কি নেব, তাহলে এনে আচ্ছা ক্রিস্টাল ওয়াটারটা হয়নি, ক্রিস্টাল ওয়াটারটা করিয়ে দিতে হবে। আমি NaOH এর থেকে NaCl, NaOH, NaOH না NaCl না, তাহলে HCl নিতে হবে না, জল নিয়ে নিলে হবে। যদি NaOH NaCl নাও তাহলে হয়ে যাবে NaCl প্লাস কি নেবে জল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস প্লাস অ্যামোনিয়া। এখানে প্রোডাকশন কি হবে না NaHCO3 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখানে প্রিপারেশন কি হবে, প্রিপারেশনের পর এর ইউজগুলো কি হবে, এর ইউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইউজগুলোর মধ্যে আছে, এটা সোডিয়াম, সোডিয়াম হাইড্রোজেনকে ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, ক্লিনিং এজেন্ট, এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, ডিটারজেন্ট। আচ্ছা এটা তো ওয়াশিং সোডা নয়, এটা তো বেকিং সোডা, বেকিং সোডাতে ক্লিনিং এজেন্ট করা দরকার। এখানে এরই পরে আছে ব্লিচিং, ব্লিচিং পাউডার বা ওয়াশিং সোডা। আমার বেকিং সোডাতে আমি বেকিং এর জন্য কাজে লাগে, পাউডার, বেকিং পাউডার প্রিপারেশন, বেকিং পাউডার বলতে পারো, বেকিং পাউডার প্রিপারেশন, মানে বেকিং ইন্ডাস্ট্রি, বেসিক্যালি বেকিং ইন্ডাস্ট্রি, বেকিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারো। এছাড়া কোথায় ব্যবহার করতে পারো না, এটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার, ইউজেস ইন ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা এরপর যেটা আছে, এরপর যেটা আছে সেটাকে না ওয়াশিং সোডা, 4 নম্বর আছে ওয়াশিং সোডা। আচ্ছা ওয়াশিং সোডা, ওয়াশিং সোডাটা কি রকম দেখতে না, Na2CO3, Na2CO3 ডট 10H2, এই ডট 10H2টা হচ্ছে ক্রিস্টাল ওয়াটার, ক্রিস্টাল ওয়াটার সম্পর্কে বলছি। এখানে কি হবে সোডিয়াম
সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, ডেকাহাইড্রেট, এর নাম কি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এর এটা কীরকম তৈরি হয়েছে না একই রকমভাবে প্রিপারেশান। এখানে যদি বলে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা থেকে প্রিপেয়ার করো তাহলে তুমি এর পরের স্টেপ এইটা থেকে করতে পারো, কিন্তু যদি বলে শুধু এর প্রিপারেশান লিখতে তাহলে পুরোটা লিখতে হবে। মানে কি না প্রথমে লিখতে হবে NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস অ্যামোনিয়া, সেখান থেকে তুমি পাবে কি এখান থেকে পাবে তুমি NaHCO3 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে কি ওই অ্যামোনিয়াম হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ওটাকে হিট দিলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে এইটাকে হিট দিলে কি হবে Na2CO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল হবে। এই যে Na2CO3 ড্রাই সোডিয়াম কার্বনেট এটাকে কি বলে না সোডা অ্যাশ, এর নাম হচ্ছে সোডা অ্যাশ। সোডা অ্যাশ, সোডা অ্যাশ কাকে বলে এটাও আছে। এবার এই সোডা অ্যাশে স্টেপ নম্বর 3তে Na2CO3তে তুমি যদি জল মেশাও H2 তাহলে কি হবে Na2CO3 10H2 মেশাতে হবে 10H2, তাহলে Na2CO3 ডট 10H2, এটা হচ্ছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা ইউজেসগুলো দেখি। এরপরে আসি, এরপর 5 নম্বর হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার নাম হচ্ছে CaOCl2 ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কিরকম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি ক্লোরিন মেশাও তাহলে কি তৈরি হবে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড প্লাস HCl প্লাস ক্যালসিয়াম অক্সিক্লোরাইড প্লাস জল হয়েছে। ইউজেসগুলো ব্লিচিং পাউডার ব্লিচিং ইন্ডাস্ট্রিতে ব্লিচিং করতে ব্যবহার করা হয়। এছাড়াও এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আর একটা আছে কি 6 নম্বরে, এটা হচ্ছে POP প্লাস্টার অফ প্যারিস। POP প্লাস্টার অফ প্যারিস, যেটার নাম প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্যারিসের মাটি থেকে পাওয়া যায় প্লাস্টার অফ প্যারিস। এটা আছে CuSO4 সরি এটা হচ্ছে CaSO4 ডট হাফ H2, CaSO4 হাফ H2। এটা হচ্ছে কপার ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলা হয়, হেমিহাইড্রেট। আর এটাকে বলে ডেকাহাইড্রেট, উপরটাকে বলে ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, আর এটাকে বলে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এর ইউজটা কোথায়, এর প্রিপারেশন কি করে করবে না ক্যালসিয়াম সালফেট ডট 2H2, এটাকে কি বলা হয় জিপসাম, জিপসাম, জিপসাম। এটাকে যদি আমি হিট দিই তাহলে তৈরি হবে কি CaSO4 ডট হাফ H2 আর 1.5 H2 বেরিয়ে যাবে। এটাকে যদি আমি ক্যালসিয়াম সালফেট থাকে, একটা কোশ্চেন থাকে, ক্যালসিয়াম এই প্লাস্টার অফ প্যারিসে তুমি যদি জল দাও, ওয়াটার যদি দাও তাহলে ওটা কি হবে হার্ডেনিং হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট, যেটা আমার প্লাস্টার করার কাজে লাগে বাড়িতে। এছাড়া এর বিভিন্ন রকম টয় খেলনা এগুলো তৈরি করতে পারবে, এগুলো জিপসাম প্লাস্টার হয়ে যায় যেটা। এরপর আছে ক্রিস্টাল ওয়াটার কাকে বলে, ক্রিস্টাল ওয়াটার, ক্রিস্টাল ওয়াটার দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিমেনিং ইন ক্রিস্টাল ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ওয়াটার। যেরকম CuSO4 ডট 5H2, এটাকে বলে ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, ভিট্রিয়ল। এটাকে হিট দিলে কি হবে হোয়াইট হয়ে যায়, CuSO4 প্লাস 5H2 হোয়াইট পাউডার। এরকমই তোমাকে পড়তে হবে, হ্যাঁ।